উত্তরা দিদিমা, উত্তরা দিদিমা, তুমি দেখো ভালো মেয়ে বিয়ে কর। আমাকে বলছে লড়ি লড়ি ঠাড়ো করতে পারিনি। না না, এই শীতে আমি ঠাড়ো হয়ে কি করবো বলো? এই তুমি ঠাড়ো হবে, আমি ঠাড়ো হবে, তবে তো ছেলে পেলে হবে। আমি ঠাড়ো হয়ে কি করবো? এই তুমি ঠাড়ো হতে তোমার জামা প্যান্ট খুলে দিতাম। ও ছেলে হবে, আমি ল্যাংটাই নাই থাকবো। আর আমারও কাপড়টা খুলে দিতাম, আমার কাপড়টা খুলে দিতাম, আর তোমাকে একটা নতুন ধুতি পরিয়ে দিতাম, আমি একটা নতুন কাপড় পরতাম, একবারে উদ্যানপুরে চান করে সেই কার্তিক তলায় পরে যেতাম। বলতাম বাবা বাবা গো, তোমার মতন একটা কার্তিক পাড়া ছেলে দাও। আমার বলা হয়ে যেত, তারপর তুমি আমার হয়ে বলতে। আমি বলতাম দিয়ে বাবা কার্তিক যদি দেখতো তোর পেট ছোট, তোর পেটে ছেলে ধরতো না, আমার পেটে যদি ঢুকিয়ে দিত, আমি ছেলে নিয়ে মাঠে মাঠে দৌড়িয়ে বেড়াইতাম। কি এই বেটা ছেলে তো কোনো বাচ্চা হয়? বেটা ছেলে তো কোনো বাচ্চা হবে না, যা হবে মেয়েদের। মেয়েদের ঝগড়া করো না, ঝগড়া করলে তোমার বাড়িতে তুমি থাকবে, আমি চলে যাবো। আমি কাজ করতে পারবো না, কাজ ছাড়া কি বলছি বল? কাজ করতে পারবে না? শোনো, এ কাজ করতে পারবে না, ও কাজ করতে পারবে না। শোনো, একটা কাজ করো। কি কাজ? রাজনীতি করো, রাজনীতি করো, পার্টি করো। পার্টি? এই পাড়ার ছোড়াগুলো পার্টি করে দেখছো, বাবারে মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল, একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, না মানে তুমি দেখো মেম্বার হয়ে দেখো, টাকা বাইরে থাকবে না, হুড় হুড় করে ঘর ঢুকবে। দোতলা থেকে তিনতলা? হ্যাঁ। যেই সিবিআই আইবার 5 তলা। আরে আসবে, তার আগে লুটে নেবো। আমি পার্টি করবো? হ্যাঁ। ভালো খাকি আমার গিন্নি রে। কি গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ। কে আমার ফোন ফাইটা শোনার ফোনাই তালি মারছি। তাহলে দেখো, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ, গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোন সরকার। তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ, হয়তো। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না। হ্যাঁ, মায়ের পোঙায় গিয়ে ঢু, এই ঢু। হ্যাঁ, দুধ পায় না বলে ঢো মারে। হ্যাঁ, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোন সরকার। আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি? ছোট লোকের বাচ্চা। কি তুই ছোট লোক, তোর মাও ছোট লোক। খবরদার, খবরদার, আমাদের বংশকে টানাটানি করবে না। ওলা উঠা, আমাদের বংশকে ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার শাস গোষ্ঠী ছোট লোক। বাবরে, তোর গাড়ি আধার লিঙ্ক করা আছে নাকি রে? যাবে না তো কি? না না, ভর ভর করে বেরিয়ে যাচ্ছে। শোনো, টাকা চাই, যা করবে করো। টাকা? হ্যাঁ। কত? 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ। এই টাকা, হ্যাঁ, আমার এক বন্ধু আছে। হ্যাঁ, গেলি হ্যাঁ, 5,000
50,000 টাকা যাইলে 50,000 দিয়ে দেবে। ওরে বাবা রে, সে কত বড় লোকের ছেলে গো। হ্যাঁ গো বাবরে, সে স্বর্ণকার, তাই সোনার ব্যবসা করে। হ্যাঁ গো তোমার গেলেই টাকা দিয়ে দেবে। হ্যাঁ গো, তোমার বন্ধুকে কেমন দেখতে? হ্যাঁ, তোর মতো দেখবো। একবার দেখ। আমার মতো দেখতে এই এলাকায় কেউ নাই। দেখছিস না চেহারা একবার দেবের মতো। ও লাউটা মাথায় টাক পড়ে গেছে, বুঝতে দেখবার মতন। টাকটা এমনি পড়েছে? কি করে পড়েছে? মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, বোম পড়েছে, মরনি? এ কি বলছে, আমি গুঙ্গার ডন। এইখানকার ডন? হ্যাঁ। আচ্ছা, কি ডনের কাজ করিয়েছো? আমাদের গুঙ্গা এত ভালো গাঁ জানিস? হ্যাঁ। বেল গাঁলারা ভেঙে গুঙ্গাই ঢুকে বলছে। আচ্ছা তাই? হ্যাঁ, দেখছি না, শুধু শিবু খাললে পইয়া, ওই খাল ভরা বলে খালি পইয়া। তাই ওই জন্য তুমি এইখানকার ডন? আমি হ্যাঁ। আমাদের গাঁয়ে হ্যাঁ। একবার পাটি পাটি মার লেগে গেল। তাই? ছে পের আমার টান্ন মূল দিয়ে। না মনে মুখ দিয়ে বেরোচ্ছে না, বলো শিপে আমার তৃণমূল। তাই তো বললাম। হ্যাঁ, তুমি ছেঁড়া প্রেমে না কি বললে? কি বললাম? ছেড়া পেরা মে। ছেঁড়া প্রেমে না হয়, তবে? সিপিএম এ। হ্যাঁ, সিপি আমার টান্ন মূল। তৃণমূল নয়, তৃণমূল। দুই পাটি মার লেগে গেছে। হ্যাঁ। আমি তখন ছুটে চলে গেছি। হ্যাঁ। এই গায়ে মারামারি হবে। না মনে পাটি পাটি মার লাগে, ফাঁকে ঢোকা ঢোকা ফুটে যাবে জি। এটা আমি গায়ে ডন কি বলছে মানে? কি বলছে মানে? তাই? হ্যাঁ, আমি যা ডন। হ্যাঁ। গাইতে বেল গায়ে ছেলে গেলে আমার গায়ে মুছতে দেয়। ও লাউটা তোমাকে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে চুল। না, আমাকে তুল গাঁজ মনে করে দিয়ে প্যান্ট খুলে দিয়ে দেয়। আচ্ছা, কি ডনের কাজ করেছো শুনি? তুই দড়ি চলে গেলাম। হ্যাঁ। আমি ভাই মারামারি করিস না। আচ্ছা। সেই পিএমরা বোম ছুটে দিলি। হ্যাঁ। যাই ছুটে দিলি। তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না আমরা একবার বেগুন পোড়া হয়ে যাবে। এই আমি ডন কি বলছি মানে? ও আমার স্বামী ডন। আচ্ছা। এইবার যেই বোম দিয়ে দিলে, হ্যাঁ। বোমটা ফুটে গেল মাথাতে। মাথাতে? হ্যাঁ। আচ্ছা। আমার যা ভাই পালিয়ে যা, হ্যাঁ। যা ভাই পালিয়ে যা। হ্যাঁ। এবার ওরা পালিয়ে গেল। হ্যাঁ। তৃণমূলের লোক বেরিয়ে পড়েছে। আচ্ছা। বুঝে আমাদের গায়ে কে বোম দিলি রে? আহা। আমি ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তোরা পালিয়ে যা। আচ্ছা। বুঝে আমাদের মা মাটি মানুষের সরকার, হ্যাঁ। যে শালা বোম দেবে তাকে মাটিতে পুঁততে দেবো। আগো তখন তুমি কোথায়? তখন আমি মাঝখানে। না আমরা একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে এবার। দেখছি হ্যাঁ, হ্যাঁ। শালা তৃণমূলে বোম ছুড়ে দিয়েছে। আচ্ছা। আর আমি দৌড়ে হেড করে দিয়েছি। হেড করে দিলে? একবারে ধরা। আচ্ছা। বেলগাঁ, ঘোঙ্গা, হ্যাঁ। মান্দার, আচ্ছা। মুনিগাঁ, সাউতা, আচ্ছা। একবার সব কেঁপে গেল। হ্যাঁ গো, হ্যাঁ? হ্যাঁ গো, পরে বোমটা এত আওয়াজ হলো, হ্যাঁ। আগের বোমটা আওয়াজ হলো না কেন? আগে তো সিপিএমের বোম, হ্যাঁ। ওদের পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। তৃণমূলের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। আবার গুদুম তো মাথা উদুম। তো মাথার চুল কটা কি হলো? চুলকুটা আছে কোথায়? নিচেতে। হ্যাঁ না মনে নিচে তো মানে নিচেতে মানে মাটিতে। তাই বললো বললাম তোমার বুঝাচ্ছে নিচেতে। অত কায়দা করে বলার দরকার কি? বলো মাথার চুল ছড়ে নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেছে? হ্যাঁ। তা তুই আমি কম ভাবছিস? শোনো, অত কিছু ভাববো না আমি। তুমি কি আছো না আছো, তুমি টাকা এনে ফেলো তবে জানতে পারবো। টাকা? হ্যাঁ, এই তোমার পাল্লায় পড়ে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। 50,000? হ্যাঁ। আমার পাল্লায় পড়ে? হ্যাঁ, এই একটা ভুল মানুষকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আমাকে ভালো করে 2 কোটি কি বিয়ে করতে পারতিস? দেখো কেমন দেখতে, দেখো একবার ল্যাংটা কার্তিক। ল্যাংটা কার্তিক বলে ওইখানে হাত দিও না। বলছো দেখো কত সুন্দর দেখতে। এ মাল আমার সব লিয়ে নেবে রে। শোনো, সন্ধ্যে থেকে আমার খুঁটির গোড়ায় বসে আছে, আমার কাছেই থাকে। হ্যাঁ, ওকে যদি বিয়ে করতে ভালো হতো, কিন্তু তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। হ্যাঁ, একটা ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম হাত, তার প্রেমেতে পইরাই আমার জীবনটা বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম।
মাগি নাচতে নাচতে প্যাট বার করছে ছোঁড়া গুলো প্যাট দেখে লিখছে এই তো স্বামীর সাথে প্রেম করছি তোমাদের দেখার দরকার কি এটা তো- ওই ফুটোটা বুঝে দাও দেখছো আর চাল চলো নে দেখাই যেন ধোয়া তুলসী পাতা বুকেতে চুরি বাঁকা বুকে মিঠা কথা আর চাল চলো নে দেখাই যেন ধোয়া তুলসী পাতা বুকেতে মিঠা কথা বুকে চুরি মাখা তো মিঠা কথাই দেখে আমি কি করিলাম মিঠা কথাই প্রেমে পড়ে কি করিলাম নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম কামানটা হচ্ছে ভালো জিনিস মেয়েগুলা চাঁচা চাঁচি বেলায় না ভোজ্য দিনে বলবে ও কাকা মূল্য টকটো খানিক দাও তো ও কাকা মূল্য টকটো খানিক দাও তো চাঁচা চাঁচি বেলায় না আর টক খাবার বেলায় ভালো এই আমাদের চাচা চাচির দরকার নাই তাও ওই যে ব্রাহ্মণদের যদি বেটা ছেলে ব্রাহ্মণদের বেটা ছেলে হয় হ্যাঁ। তাই ব্রাহ্মণদের বেটা ছেলে পইতে হয় হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ হয় হিন্দুদের ব্রাহ্মণদের মেয়ে ছেলে পইতে হয় আরে মেয়ে ছেলেটা ধরবে নেই হয় না মেয়ে ছেলেদের কোন প্রমাণ তাহলে লাগে না। পইতে রয়েছে জাতীয়টা জিনিস হ্যাঁ মেয়ে ছেলে কেন হয় না তাহলে পুরুষের হয় তাহলে পুরুষরা ভালো কাজে লাগছে আরে মেয়ে ছেলে হয় না মুসলমানদের ঘরে যদি মুসলমানদের ছেলে হয় হ্যাঁ মেয়ে হয় হ্যাঁ ছোটবেলায় কি করে কি করে মুসলমানদের বেটা ছেলে মুসলমানই হয় হ্যাঁ হয়তো হ্যাঁ হয় মুসলমানদের মেয়ে ছেলে মুসলমানই হয় হয় গে হবে হেই এ হবে কি করে ওদের আই নাই তো হবে কি করে আরে মেয়ে ছেলে মুসলমানি হয় না তাহলে হয় না তো আই নাই তো হবে কি করে তাই তোরা কোনো ভালো কাজে লাগে না শোনো তুমি যতই বলো কে? কিন্তু তবু নারী বড় কে? হ্যাঁ পুরুষের থেকে নারী বড় পুরুষের থেকে রে বড় কি হয় গো নারী সব থেকে বড় ও গো নারী বারণ করি তোমরা করো না কো বাড়াবাড়ি গো পুরুষের থেকে রে বড় কি হয় গো নারী এক্ষেত্রে পুরুষের থেকে রে বড় কি হয় গো নারী শোন শোন কি ওরে আমরা হচ্ছে পুরুষ চারিধারে চরুষ আচ্ছা তাই কথা কি বলে জানিস কি বলে শোনো শোনো নারী তোমরা ভাব করে কুচিয়ে পড়ো শাড়ি আর এই পুরুষের ক্ষমতা যদি দেখাইতে লাগে দড়িয়ে পালা বা গান তালা ছাড়ি তাই নাকি দেখি ক্ষমতা ওরে দেখি আমরা হলাম পুরুষ মানুষ জানো কত শক্তি ধরি আরে মা যদি প্রসব না দেয় কোথায় পেতে চারি চুরি ওরে আমরা হলাম পুরুষ মানুষ জানো কত শক্তি ধরি আরে মা যদি প্রসব না দেয় কোথায় পেতে চারি চুরি এই, কি মা কি করেছে মা কি করেনি কি করেছে? মা একটা হ্যাঁ, ছেলেকে হ্যাঁ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছে আচ্ছা। তারপরে যে প্রসব যন্ত্রণা সেই যন্ত্রণা মা একাই সহ্য করেছে পুরুষের বাবার ক্ষমতা আছে সেই যন্ত্রণা সহ্য করবে ও মা প্রসব করার ক্ষমতা আছে ও যন্ত্রণা সহ্য করেছে হ্যাঁ। মা 10 দিন 10 মাস গর্ভে ধরে রেখে দিয়েছে হ্যাঁ। আর আমার বাবা কিছুই করে নাই বাবা কি কষ্ট করেছে আমার বাবা এলো ভাই কি করেছে যন্ত্রণাটা কোথা থেকে এলো সেইটা চিন্তা করছে না কোথা থেকে ওই যে মা আমাকে গর্ভে ধরিয়েছে তা প্রসব যন্ত্রণা বড় যন্ত্রণা হ্যাঁ। পুরুষের বাবার ক্ষমতা না এই যন্ত্রণা সহ্য আরে করতে আমার বাবা যদি না থাকতো আমার মা আমাকে হাওয়া খেয়ে প্রসব করতো হাওয়া কই তাই পিতা যদি জন্ম না দেয় ও পিতা যদি জন্ম না দেয় মা কি
হয় গর্বধারী গো পুরুষের থেকে রে বড় কি হয় গো নারী গো পুরুষের থেকে রে বড় কি হয় গো না দেখবি ওরে তোরা তো মেয়ে ছেলে দিন যাস কলতলাতে ঘরের গলা ধরে হ্যাঁ রান্না সালে খুঁতি না নালে দিন কাটে না আর পুরুষের সঙ্গে টপ ডাবানি করছে টপটপানি করবো না, বসে বসে প্রেম করবো নাকি? হলো হলো কাহাজ যাদের খুন্তি নারা ও গো তাদের মুখে এত কথা তবে কেন বাবা ভোলা পরের মায়ের পায়ের তলায়? কাহাজ যাদের খুন্তি নারা ও গো তাদের মুখে এত কথা তবে কেন বাবা ভোলা পরের মায়ের পায়ের তলায়? যা বাবা কবে গাঁজা টাঁচা খেয়ে মাইয়ে তলায় পড়ে গেছে রে শালা চাপানি করে কাটালাম এইবার কি বলবো ও বাবা মাইয়ে তলায় পড়েছে বলে মেয়েগুলো কেমন হাসছে দেখো পরেনি হাত তোলো তো ওদের দেখি একবার। ওদের আমার গা কুতু 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 করছে হাত তুলতে পারছে না ঠান্ডা। এই, এই, হ্যাঁ? মা কালী ক্ষমতা আছে বাবাকে পায়ের তলায় দেবে রেখে দেবে তা কোথায় রেখেছিল? দেবে রেখে দেবে কোথায় রেখেছিল বল? মা কালী যখন কাপড় খুলে খাড়া নিয়ে উলুঙ্গ হয়ে মাঠে মাঠে দৌড়ে বেড়াইছে হ্যাঁ তখন দেখছে বাবা ভোলানাথ ও কৈলাসে বসে বসে গাঁজা খেয়েছে দেখছে একটা নারীর ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে তখন মহাকাল বাবার কাছে পুকুর দুটান বেরিয়ে খেয়ে পকারের নিচে শুয়ে পড়েছে কি খেয়েছিল? পুকুর করে গাঁজা খেয়ে ও পকারের নিচে শুয়ে পড়েছে হ্যাঁ? আর মা কালী তো চুল খুলে উলুঙ্গ হয়ে বড় খাড়া নিয়ে এই লাপাইতে লাপাইতে এসে যে এই মহাকালের বুকে পা দিয়েছে আর বাবা রূপ ধারণ করতে লেগেছে বাবাকে দেখে মা কালী ট্যাঙ্ক ফাঁকে এই মা করলাম কি তাহলে দেখ এমন দাঁড় করিয়েছে সারা জীবন ট্যাঙ্ক ফাঁকে তাই নাকি? ওরে তাই মা বাবা দেখছে মা গরম হয়ে গেছে বাবা না গেলে মা ঠান্ডা হবে না তাই বাবা এসে তলায় পড়ে মাকে ঠান্ডা করেছিল তলায় পড়ে না দেখ মায়ের কত রাগ, মায়ের যেখান সেখানে রাগ ঠান্ডা হয় না, তলায় পড়তে হয়। হ্যাঁ। তা তোদের মতো পুরুষকে তলা থেকে মেয়ে ছেলে আর তিনটে মিনিট হ্যাঁ কি আর্থিং মারলে হবে কি রে? হ্যাঁ। তোদের মতো পুরুষকে হ্যাঁ। মেয়ে ছেলে যদি মনে করে সব 5 মিনিট সময় লাগবে না, পায়ের তলায় ফেলে চেপে দেবে। আরে ওই মা কালীর সঙ্গে তোদের মতন মেয়েগুলা তুলনা করছিস হ্যাঁ সেও নারী আমরাও নারী। ওই কলিকালের মেয়ের সঙ্গে তুলনা করছিস হ্যাঁ ওরে মা কালী হচ্ছে যোগ নারী আচ্ছা আর কলিকালে তোরা হচ্ছিস ক্যাঁচকা নারী ক্যাচকা নারী মানে? ওই যে তোদের কাছে নাই তেঁতুল হুম। টাইট গেঞ্জি পরিয়ে দেখাই দিয়েছিস কাই তোদের ওই বগল কাটা পেট কাটা পোশাক দেখে দেশে মান সম্মান একবারই নাই যত মান সম্মান তোমার রেখেছো বসে যে কালী মা না তার তুলনা বসে যে কালী মা না তার তুলনা তোমরা তো সামান্য নারী গো পুরুষের থেকে রে বড় কি হয় গো নারী তাই একদম বলবি ক্ষমতা না নাই তোমার। তাহলে মাথায় লেখছি তোমার মাথায় উকুনি ভেঙে দেবো একবার চল সিট আমি রেখেছি, আমি বসে যাবো। শোন ঝড়াঝাটি করি না রাস্তাঘাটে চলতে গেলে একটা সম্পর্ক হয় নাকি হ্যাঁ, এমন একটা সম্পর্ক পাতি নিতে হবে কি সম্পর্ক? গায়ে গা লাগলে রাগ হবে না হ্যাঁ মজা লাগবে সেটা আবার কি সম্পর্ক? ওই যে স্বামী স্ত্রী কদিনকার জন্য? ভাই যতদূর যাবে তোর টপিতে তুই নেমে বলবি আমার টপিতে আমি নেমে বলবো কি দরকার? হ্যাঁ? আমি একাই যাব, হ্যাঁ? আমার স্বামী স্ত্রী হওয়ার দরকার নাই। শোনো। তোমাকে যখন নিয়ে বাড়িতে যাব তখন বলবি এ মা এই ছেলেটা কে? এ বাড়ি যাবো না তো তোর টপিতে তুই চলে যাবি আমার টপিতে আমি চলে যাবো হবে না, আমি বসে যাব একাই, শোনো আমি একাই বসে যাব। একা हो जिंदगी की ना टूटे लरी प्यार कर ले ओ प्यार कर ले घरी दो घरी जिंदगी की ना टूटे लरी प्यार
ফাঁক আছে দেখতে পেয়েছি না। কোথায় ফাঁক আছে? ফাঁক আছে দেখতে পেয়েছি না। বলবো ওই ছেলেটাকে। সিটে ফাঁক আছে। এই হ্যাঁ? ওই ফাঁকটা আছে আমার আছে, তোর বাবার কি রে? পল্লিকালে মেয়ে ছেলে চভাল জোর দেখো, পাশের সিটে ফাঁক আছে তা বলছি ওই ফাঁকটা আমার আছে, তোর বাবার কি? আরে কোন মিস্ত্রি তোর ওই ফাঁক করেছিল? কেন? তাকে একবার আমাকে দেখাস, ধূপ কাটি দিয়ে তাকে একবার প্রণাম করবো রে। হাই অসভ্য ছেলে কোথাকার। একটা কথা বলছিলাম, তোমার পিছনে তখন থেকে লেগে আছে কেন বলো তো? কেন? তোমার নাম কি? আমার নাম হচ্ছে চুমকি। শালা তার জন্য ছেলেগুলোকে চমকিয়ে দিচ্ছে রে। তাই বলবো? কি বললে হবে তো? আরে চেষ্টা করব। হে চুমকি, হে চুমকি, তাই নাকি? তোরে কত ভালোবাসি রে। আচ্ছা। হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে। সবাই বলে স্বামীকে কেন গাল দাও, কেন দেবো না? বলি সেই দেখো সকালবেলা বেরিয়েছে, কি রান্না করব, কি আছে না আছে কিচ্ছু জানলো না, সারাদিন টো 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 করে ঘুরে বেড়াচ্ছে। আজকে মিনসা আসুক, সে না মনে খাল ভরা খালে ঢোকা আসুক, এলে পরে তার সাথে ঝগড়া করব, ঝগড়া করে বাপের বাড়ি চলে যাবো। বলি এত লোকের মরণ হয় গো, এই মিনসার মরণ হয় না, কার পাল্লাই পড়েছে আমার জীবনটা জ্বলে গেল গো, জ্বলে গেল। কই গো দরজা খোলো। কেন ছোড়া? যা আমি ওর সামনে বলছি কেন ছোঁড়া, ছোঁড়া লয়, আমি তোমার আদি গুঁড়া। কে ডাকাডাকি করছে বলো তো? এই সময় আমার মাথাটা গরম হয়েছে, কে ডাকছে? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? স্বামীকে ভাই? এ ভাই নয়, আমি তোমার তাই। ও এইবার মনে পড়েছে, আমাদের গ্রামে কত উৎসব হলো, আমার বাবা আসতে পারিনি, মনে হয় আমার বাবা এসেছে, আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা আসে না, গুঙ্গার গাব্বা ইয়েছে বাবা খাকি বাবা। এ বাবা আইলি। আমার বাবা তো বাবা খাকি বলবে না, দরজাটা খুলে দেখি, যদি এই পাড়া কোনো ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতি করবো, আর ওই মিনিসে কাল কুটে যদি হয়, ও লাউটো গুখোগর বেটা যদি হয়, তাকে ধরবো, চিৎ করে ফেলবো, তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরি 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 ভাঙবো, তবেই আমার নাম আন্না কাল্লি। যাই দরজাটা খুলে দিয়ে আসি। আন্না কালি, দরজা খোললে শালি। যাই, আমাকে কে শালি বলছে দেখি একবার। আন্না কালি। হ্যাঁ নামুনে। এই নামুনে বা কি ভাষা বলবো না? কোথায় গেছিলে? হ্যাঁ? কোথায় গেছিলে? কার বাড়িতে ঢুকেছিলে? কোন পাড়ায় গেছিলে? কেন গেছিলে? কিসের জন্য গেছিলে? বলতে হবে। আমি কাজ করছি, আমার বাড়িতে বসে থাকবো? এই তুমি কি কাজ করতে গেছিলে? ও লাউটো কি কাজ করতে গেছিলে? আমি কি কাজ করতে গেলাম? হ্যাঁ? বাপরে, কাজ না করলে তোর লবণ চলবে কি করে? তাহলে কি কাজ করিয়েছো তুমি? বাবারে, নামুনে মদ খেতে চিত হয়ে পড়ে থাকছে, আর বলছে কাজ করতে গেছিলাম। হ্যাঁ? আমি মদ খাই। তা মদ খাও না, কি খাইছিলে? আমি মদ খাই। কি খাইছিলে কালকে? ও দু করি দাও, আমি মদ খাই। তুমি মাথা নেড়ো না, খাই না, তোমার সাথেই তো বসে খেয়েছিল কালকে, তুমি এখনো তাকাতে পারছো না? মাগি লোকের খেট কাল পাচ্ছি। তুমি দেখো মুখটা কি হয়ে গেছে, দেখো। তা ওর গায়ে হাত দিচ্ছি কেন? এইটা দেবো না। না না, ও বাড়িতে বসে আছে, কি ব্যাপার বল দেখিনি? ও থাকবে না, ও বাড়িতে লবণ করবে না কি রে? ও দোষ নেই, হ্যাঁ? তুমি যেই চলে যাও হ্যাঁ। এসে বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। আরে ও আমার জেঠা মশাই হয় যে রে। তা আমি জানি না, আমাকে বললে বৌদি। ভালো খাকি আমার। ভালো কাকি বলবে না, ভালো। কেন গেছিলে বলতে হবে। কেন? শোনো, হ্যাঁ? এই ঘরে কিছু নাই, আর তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ঘরে কিছু নাই, এই অভাবে সংসারে কে থাকবে? আমি তো থাকবো না। ঘরে কিছুই নাই? না। আরে এত মাল এনে দিচ্ছি, ঘরে কিছু নাই। কি আছে ঘরে? আমার অভাব কি আছে রে? না মানে চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। দেখো অভাব তো নাই। না মানে ওগুলো না থাকলেই তো অভাব। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, গাঁয়ের ভেতরে সম্মান নাই, আলেলে আমার নাই কি রে? ও লাউটু, তোমার আছে কি তাহলে? হ্যাঁ। ওই কটা যদি না থাকলো, তোমার থাকলো কি তাহলে? আমার হ্যাঁ আমার হ্যাঁ।
খাচ্ছি। লাউটা তোমাকে নিয়ে ধুইয়ে খাবো? আমাকে নিয়ে ধুয়ে খা, দেখ দুদিনে পেট ভরে যাবে। ঝগড়া করো না, হ্যাঁ? ঝগড়া করো না। হ্যাঁ গো, এতদিন বিয়ে হয়েছে, একটা ছেলে পেলে হলো না মিনসের জন্য গো। শুধু মদ খেয়ে চিতিয়ে যাচ্ছে, ছেলে করার ছড়ত নাই গো। মাগি তোর ছেলে হয়েছে না, তো আমি কি করব? আমার মনে হয় তুই বাজা, তোর মাও বাজা। এই আমার মা যদি বাজা হলো, আমি হলাম কি করে? সেইটাই তো মনে হচ্ছে। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। কি? আমি ইঞ্জেকশনের বাচ্চা? হ্যাঁ? ওলা একটু তোমার দোষেই ছেলে হলো না। হ্যাঁ? তাহলে দুঃখের কথা তোমাদের বলি ভাই, শোনো কেন ছেলে হলো না? এই মিনসে এত মদ খায়। তুই শুনবি? এইটা ওরা শুনবে না। তা তোকে শুনে ছেলে কই যেতে পেরেছি? শোনা শোনা লেগে রাখি। আমার মনে হয় ও ছেলে কই যেতে পারবে বোধ হয়। তাই তুমি না থাকলে ওরা মাঝে মাঝে আসে তো? হ্যাঁ, ওরা কি জন্য আছে? বাবা এসে বললে হ্যাঁ। কাকি একটু আগুন দাও তো, বিড়ি খাবো। আমি বললাম দেখো ভাইপো, আগুন তো নাই, দেশলাই আমার কাছে নাই। আমার আকাতে গা গা করে আগুন জ্বলছে, ওইখানে বিড়ি গুজে দাও, বিড়ি টানতে টানতে চলে যাও। তাতেই আমার শালা উনুনে ঝেঁকে ভাঙা ভাঙা লাগছে রে। হারাম যাতে আগুন লিপি লিপি যে উনুনে হাত ডাকি দরকার। শোনো, ওদের কিছু বললো না, ছেলে হয় না কেন তাহলে বলি। এই দেখো এই মিনসেকে সারা রাত লড়ি 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 আমি ঠাড়ো করতে পারি না। এই দুঃখের কথা কাকে বলবো? আরে তোকে ভুল করে বিয়ে করি আমি কি ভুল করিলাম? তাই নাকি? তোমাকেও বিয়ে করে আমি ভুল করেছি। এটা বাজা মেয়েকে বিয়ে করলাম। আমার বাজা এই। মিনসে, তুমি বাজা, তোমার সাত গোষ্ঠী বাজা। আমি হ্যাঁ আমি আমাকে বিয়ে করে ভুল। হ্যাঁ টাকা তোকে এনে দিচ্ছি। হ্যাঁ, টাকা এনে দাও, তবে বউ থাকবে না, থাকবে না, টাকা। অন্য জনের সাথে পালিয়ে যাবে। টাকা হ্যাঁ 50,000। হ্যাঁ 50,000 টাকা। হাই রে টাকা, হ্যাঁ টাকায় আমায় মানুষ চেনাইছে। তাই নাকি? আরে টাকা, হ্যাঁ টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে বাড়ি থেকে তাড়াইছে। তাড়াবো না। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা যদি আনি, হ্যাঁ টাকা যদি আনি, তাহলে চৌকাট ডিঙ্কাবে আলুলে চৌকাটা রেঙ্গাবো না। না। আমি আমি গোয়াল বাড়িতে থাকবো। হ্যাঁ না, আমরা ভিটে তো পা দেবে না। পাঁচি ডেঙ্কি ঢুকবো। সোনা ভিটে তো পা দেবে না। তা চললাম। যাও, তুমি একা থাকবা? টাকাই থাকতে হবে, কি করবো রাতে? টাকা আনতে যাচ্ছ? ও আমার বউ থাকলে দেখো, ওই যা টাকা দেখ। হাই রে না, না। টাকা। যাও। কত টাকা? 10 টাকা হবে। ওরে রয়নাটা ধর। কি রয়না, রয়না না বাইনা? বাইনাটা ধর। হ্যাঁ আইলে 20 টাকা পরে নিবি। এই না মনে, আমি বাড়ি থাকুন ভেঙে ফেলবি না। তার তেল নুন আনবো না। 50,000 টাকা। হ্যাঁ এই নিয়ে তোর মুখের কোড়াই দিয়ে দেবো। তাই হবে। বন্ধুর বাড়ি যাবো হ্যাঁ আর টাকা দিয়ে দেবে। তাই হবে। ও আমার বউ থাকলে দেখো, তোকে দেখতে হবে না। তুই গান শুনতেছি, তোর বউকে কা দেখছে দেখা। আর আমরা তো পরের পুকুরে মাছ ফেলা তাল কাটছি। ওরাই দেখবে, তুমি যাও। তো করে কাকা। হ্যাঁ কাকাই ঠিক আছে। কাকা ঠিক আছে, তো কাকার মতো বাচ্চা হয় না। কাকার মতো বাচ্চা হলে কাকা পঞ্চায়েতে লিখিয়ে তোমাকে একেবারে হেঁচু দিয়ে ঝুঁকিয়ে দেবো। ও যাও গো, দুর্গা দুর্গা। মাগি আতুর ঘরে ঢুকা। জয় তারা। মাগি কাজ সারা। না উনি অনেক তাড়াতাড়ি করে পাঠালাম। হ্যাঁ গো, পয়সা নাই, কিছু ইনকাম করে না, তাহলে সংসার চলবে না? মনে পয়সা আনতে গেছে, ওই বন্ধু যদি টাকা না দেয়, ও লাউটুকে ঝেঁটে বিদায় করে। আমি এই গোঙা বেলগাঁয়ে মস্তান। আচ্ছা আচ্ছা এই গোঙা আমি প্রত্যেক দিন আসি। আচ্ছা ও গোঙার প্রত্যেকটা ছেলে আমাকে ভয় করে। আমি এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। তাই? কোথা পেচ্চা ভিড়ু বলতে পারো?
ওই যে আমি গঙ্গার ডন, গঙ্গার মস্তান, প্রত্যেকটা জায়গা চেনে। এই যে তেঁতুল তলায় গান হয়েছে, কত লোকে ঢালাই রাস্তা মুটতে ভাসিয়ে দিয়েছে, আর তুমি হারাম জানো মুক্তা জায়গা চেনো না? আমি আসি মস্তানি করতে, মুটতে আসে। হ্যাঁ, মস্তানি করতে হারাম দাদা একদম রক দেবে না। তুই বেশি রক দেখাবি না। কি করবে? ই শালা বলে, ই শালা বলে কি লাগবে? শালা তুমি আমার সময় লাগবে? ইয়া! এই শালাও সাঁওতার মস্তান তো, এই শালা আমাকে ধৈর্য বসাইতে লেগে এমন মার মারবো উপর থেকে 6 ইঞ্চি ছোট করে দেবো একদম। শালা খোমর চাইলে হবে না, পারি আর না পারি খোমর চাইলে হবে না, তলায় পড়ে পড়ে পোঁতের চুল ছিঁড়ে দেবো সে বাবা। তুমি আমাকে মস্তান দেখিও না, আমারও মস্তান আছে। তোমার মস্তান আছে? আমার এক বন্ধু আছে, সে বিরাট মস্তান। আরে তোমার কি বন্ধু আছে? আমারও বন্ধু মস্তান। কি তোমার বন্ধু মস্তান? কি আমার বন্ধু হচ্ছে তোমার থেকেও বড় মস্তান, তোমার বন্ধু থেকেও মস্তান। কি করে বন্ধু তোমার? আমার বন্ধু সকালে উঠিয়া পুকুর পাড়ে যাইয়া যাইয়া তাল গাছ ধরিয়া তুলিয়া দাঁতন করিয়া ফেলিয়া দেয়। তাল গাছ তুলে দাঁতন করে? প্রতিদিন একটা করে তাল গাছ লাগে দাঁতন করতে। শালা বিরাট মস্তান রে ভাই। শালা ভয় খেয়ে গিয়ে যাই ভাই। সে জীব ঝরলে কিসে? এই যে জল বন দুনি, ও দুর্নীতি করে জীব, দুর্নীতি করে জীব। শালা জীব না ধান কলের ভিতরে রে। হ্যাঁ ভাই, সে বিরাট মস্তান। তাই নাকি? হ্যাঁ, তার নাম শুনবে? কি নাম ভাই? শোনো যুবক, আমার বন্ধু নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। আমার বন্ধু নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চালাত করে হয়ে যাবে। ভাই তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম হচ্ছে তিন করি তাঁতি। শালা আমারই নাম তো তিন করি। আমি আবার তাল গাছ তুলে কবে দাঁতন করলাম? আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে পুঙা সাথে বসে যাই। আমাকে ভাই, ভাই তোমার বন্ধু কি মস্তান? আমার বন্ধু এক বিরাট মস্তান। ঠিক আছে, যাওয়ার আগে তোমার বন্ধুর নামটাই শুনে যায়। আমার বন্ধু যখন এই ধান ঝড়ে পড়ে গেল, এত বড় মস্তান, 5টা করে ধান গাছ তুলে এক জায়গায় বেঁধে দিত। তোমার বন্ধু? হ্যাঁ। তোমার বন্ধুর নাম কি? তার নাম শুনলে প্যান্ডে মুখতে খেয়ে নেবে। তার নাম 5 করি স্বর্ণকার। শালা আমারই নাম তো 5 করি রে। না না না, আমি মূল্য তুলতে গিয়ে পোঙ্গা থাই তুলিয়ে বসে যাই। আমি ধান গাছ আবার কবে ঠারু করলাম। আরে আরে अरे 3 करी ना क्या है? तो ठीक चिंता है ना। अरे बंधु तुम्हें मैं चिंता में चुना। अरे पेचू ना क्या बे? अरे बंधु बहुत दिन पर देखा लो। अरे भाई হলো হ্যান মানে পালাই, আমরা বাল্ড বেলকার বন্ধু বহুদিন পরে দেখাইলো। আমি হ্যাঁ সাহেব কইছে হাতটা বাড়িয়ে দিলাম, তুমি আমার পাটা বাড়িয়ে দিলে কেন? আমি মুখে হ্যান মানে পা। ভাই বন্ধু কেমন আছো? ভাই ভালোই আছি ভাই। আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। বিয়ে থা করেছো তো? হ্যাঁ হ্যাঁ। তা তোমার? হ্যাঁ, আমি আজ 25 বছর হয়ে গেল বিয়ে করেছি ভাই। ছেলে বিলে কটা? এটা কাজ না, শত চেষ্টা করে এক পিস ছেলে বাইর করতে পারলাম না ভাই। এখনো পর্যন্ত ছেলে হইলো না ভাই। কেন না তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। এই শালো কি বলছে? না না, আমি ছেলে জন্ম দিতে পারলাম না, আমার বউকে তোমার বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাদের কাছে 2 করি আছে না। হ্যাঁ, বাবা ছেলে করতে পার তাই ওই 2 করি। হ্যাঁ, আমার ও জরি বাড়ি দিয়ে দেয়। হ্যাঁ, আর ছেলে হয়ে যায়। তাই সকালবেলায় যাবে, ছেলে হেঁটে বাড়ি হয়ে যায়। ও জড়ি বড়ি দেবে যে বাচ্চা হবে ভাই। তা তুমি তোমার বউকে ধরতে দেবে নাকি? ও ধান গাছ ধরতে পারছে না।
বন্ধু বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম। বন্ধু তোমার বাড়ি আমি যাচ্ছিলাম ভাই। হলেই ভালোই হইল বন্ধু 5,000 চাইলে 50 দিয়ে দেবে। শালা নাতি কাপড়ের ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে, বাকি বুকি ওর কাছে টাকাটা নিয়ে যেতে হবে। ভাই বন্ধু আমার বাড়ি ভাই আমাকে 50,000 টাকা ধার দিতে হবেই ভাই। এই ভাই তোমার পাইয়ে 50,000 ধার দিতে হবে না, বউ ঘর ঢুকতে দেবে না ভাই। বন্ধু হ্যাঁ বন্ধু কি হলো? আমাকে 50,000 না দিলে আমার বউ বলেছে, হ্যাঁ আমাকে বলেছে ঝাঁটাই করে মারবো। হ্যাঁ বলে ঝাঁটাই করে মারবো। ঝাঁটাই করে মারবে? হ্যাঁ। তাহলে তোমার বউ থেকে আমার বউ স্ট্যান্ডার্ড আরো বেশি। কেন কেন? আমার বউ বলে যে এই না মনে হলাইটো হ্যাঁ। খাচ্ছ দাচ্ছ পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়াইছ, হ্যাঁ। 50,000 টাকা না যদি আনতে পারো ভালো স্বামী দেবো তা হ্যাঁ। তোমাকে হাতে মারবো না, আচ্ছা পায়েও মারবো না, পেটেও মারবো না। হ্যাঁ। তুমি যখন রাত্রিবেলায় এই ভাত খেয়ে শুয়ে পড়বে আচ্ছা আচ্ছা আমি তোমার মুখকে মুতিয়ে দেবো। শালা ঝাঁটা মারা ভালো তো মুখ ভালো লাগে। তাই ভাই ভাই ভাই। আমরা পুরুষ মানুষ হ্যাঁ। যেমন করে হোক হ্যাঁ। বউর কাছে মাথা নত করলে হবে না, হবে না, টাকা ইনকাম করতেই হবে। দেখেই দিতে হবে টাকা ইনকাম করে বউ দিনে দেখিয়ে দিতে হবে। যে আমরা পারি। হ্যাঁ তাই এলাকা ছেড়ে বহু দূর চলে যাবো, বহু দূর বহু দূর বহু দূর ফেউকা মাতবু। পেচ্ছা ফিরলি ফেউ গায়ে পড়বে মাতপুরে। আরো বহু দূর মানে কোথায় জানো? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা। তাই নাকি? হ্যাঁ। কলকাতায় টাকা পাওয়া যাবে? বহু দূর মানে হচ্ছে কলকাতা। কলকাতায় টাকা আছে? কলকাতায় টাকা উড়িয়ে বেড়াচ্ছে, যে যেমন পাইছে সে তেমন ধরে নিচ্ছে। হ্যাঁ ভালোই হবে গেয়া টাকা আন্ডা প্যানে পড়বে আর ঘুরিয়ে নিয়ে বাড়ি। ও টাকা আন্ডামানে পড়বে আর ঘুরিয়ে বাড়ি। তবে যেই আন্ডারপ্যান্ট করে খুলে কলকাতা রোডে বসবা আচ্ছা। আর সেই ট্রাফিক পুলিশ তোমার ওই কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। এই আমার পোঙা কালো তোমার কে বললো? এ তাহলে কি বলতে তোমার গোটা দেহটা যদি কালো হয় তাহলে ওই জায়গাটা কালো হবে না? পেঁয়াজ কালো পরা, হ্যাঁ খোসা ছাড়ালে সাদা বেরিয়ে না। তাহলে কত বড় তাহলে। আরে আমার প্যান্ট খুললে সাদা বেরিয়ে না। তাই চলো ভাই হ্যাঁ কলকাতা যেতে গেলে হ্যাঁ টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে টাকা আছে। কত? আমার বউ বলেছে গো যাচ্ছ তুমি, আচ্ছা তা তুমি 1500 টাকা নিয়ে যাও। 1500 টাকা দিয়েছে? হ্যাঁ তাহলে আমিও হারিয়ে কেন, আমার বউ বিবেক আছে, কেন কেন? আমার মুখে ইয়ে করে দেখ। হ্যাঁ। তাও ওই যে স্বামী গো তুমি বাইরে যাচ্ছ টাকা ইনকাম করতে, হ্যাঁ। না 1000 টাকা নিয়ে যাও। তোমাকে বলি আমার কাছে 1000 টাকা আছে ভাই। বলো টাকাটা আমার দাও, হ্যাঁ আমার দাও না 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 নিজে নিজের টাকা নিজে নিজের কাছে। নিজের কাছে। পকেট মার হইতে পারে রেল স্টেশনে, হ্যাঁ হ্যাঁ ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতে। তা ট্রেনটা কটায় আসবে ওটা জিজ্ঞাসা করো। ও দাদা এই এই যে এই দিকটা নয়, এই যে দাদা 6টা ট্রেনটা কটাই? এ চ বাড়ি চ। টিকি মাস্টারের গল্লা বসিয়ে গেছে রে। বলছে 6:45। তোমার ফোন থেকে একটা ভাই কোথাও কেন? 6:45 বলে নাই ভাই, ওই যে 6:45। তার মানে 15 দিন পর 6টা ট্রেন। তা নয়, তবে মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে, আচ্ছা 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 তার জন্য বলছে 6:45। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিকিটের কাটো। ও ওই যে তখন ট্রেন আইবে ভাই, তাহলে এখন শুয়ে পড়। ভোরবেলায় সেই ট্রেন আসবে 6:45, তাহলে শুয়ে বড় ঠিক আছে, টাকা পয়সা সাবধানে রেখে দেবো। ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। আমার কাছে 1 টাকাও নাই। এই বন্ধুর টাকা 1000 লবদি কেটে বলি। শালা কবেকার বন্ধু তার ঠিক নেই। কিসের বন্ধু বে? শালা বন্ধু কিসের বন্ধু? বন্ধু ও শালা মশা কোথা কামড়াইছে দেখো, শালা হুলিয়ে মেজে দিচ্ছে মশা। হ্যাঁ বন্ধু বন্ধু শালা খুললেও তো মূল্য রে। হ্যাঁ বন্ধু বন্ধু শালার ঘুম ডাক রে, শালা লম্বা করে বিছানা পেরে আর দাঁড়িয়ে শুয়েছে। শালা তার জন্য ওর বউ ঝাঁটা করে মারে রে, শালা সহজ ছিঁড়ি নাই বুঝলে রে। ঘুমিয়ে যখন গেছে আমার কাছে পয়সা নাই, ওর 1500 টাকাটা নিয়ে কেটে পড়বো।
শুয়া দেখ রে, বিছানা ছেড়ে দিয়ে পুঙ্গা ছাড়ো করে শুয়ে আছে। শালো তোর বউ ওই জন্য মুখে মুখতে দেয় রে। যা হয় হবে, ভালোই হইল। শালা এবার টাকা, পুরে টাকা ঝুলছে রে। উরি বাবরে, আগে ঝোলা টাকা তো। হ্যাঁ, লড়বড় করে লইছে। ওরে শালা টাকা ভাগ হয়ে আছে তো। না না, একদিকে রেজকি একদিকে নোট। না না, ঝোলাটা দু ভাগ হয়ে আছে কেন? ওরে বাবরে, ওটা নামা করছে আবার। যা হয় হবে, থইলে ছিঁড়ে নিয়ে পারি। এটা কি হইলো? তুমি আমার পকেটে হাত বইছো কেন? হে বন্ধু, হ্যাঁ, আমার কাছে 1 টাকাও নাই ভাই। তোমার কাছে টাকা নাই? তোমার ওই 1000 টাকা লবার লেগে সারা রাত জেগে বসে আছে। আমি তো তোমার তো মারবার জন্য সারা রাত জেগে বসে আছি। তোমার 1500 টাকা কখন মারবো? আমার কাছে এক নয়াও নাই। বন্ধ হয়ে কাজ করা উচিত হয়েছে ভাই। ভাই খালি টাকা ইনকাম কি করে করা যায়? কি করে টাকা ইনকাম কি করে করা যায়? কি করতে হবে বলো দেখিনি? বন্ধু, হ্যাঁ, এক কাজ করতে হবে। কি করতে হবে? আমার বুদ্ধি নেবে। কি বুদ্ধি? তাহলে টাকা পাবে। আরে তোমার বুদ্ধি যদি টাকা ইনকাম হয়, তুমি যা বলবে আমি তাই করবো। মুনগা, মুনগা? হ্যাঁ মুনগা। হ্যাঁ হ্যাঁ সে মুসলমান পাড়াই, হ্যাঁ। হে হাজি সাহেব মরে গিয়েছে। ও মরে গেছে তো আমাদের কে টাকা দেবে? ওর ছেলের নাম সাইদুল। আচ্ছা আচ্ছা। ওর বাবা যা ঋণ করেছে, হ্যাঁ। ও ছেলে শোধ করে দিচ্ছে। তাই? এই তাই? আছো। তাই ঠিক বলছো? হ্যাঁ, তাহলে চলো চ চলে যাবো। দুজনে যাবো। হ্যাঁ হ্যাঁ গিয়ে তুমি গিয়ে বলবা হ্যাঁ। যে আমি 8000 টাকা পাই। আর তুমি? আমি বলবো আমি 12000 টাকা পাই। তোমার বেশি কেন? 8 আর 12, 8 আর 12 20। হ্যাঁ হ্যাঁ এই দুটো হাফা ভাগ হবে। হ্যাঁ। এ ভাগ নিয়ে চলে যাবো। ঠিক আছে, চলো চলো মুনগায় ঢুকি গা। চলো। আরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে থাকি, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আমার আব্বাজান ইন্তেকাল করার পর বলেছিল, বেটা সাইদুল, এই দুনিয়ার জমিনে আমি বহুত মানুষের সঙ্গে লেনা দেনা করেছি, যার কাছে যা পাবো সেগুলো তুমি আদায় করে নিও, আর আমার কাছে যে পাবে সেগুলো পরিশোধ করে দিও। তাই আব্বাজানের ঋণগুলো এক এক করে আমার মনে হয় যেন সমস্ত পরিশোধ করেছি। এইবার কিছু পাবো আমি কারো কাছে, সেগুলো আদায় করার ব্যবস্থা আমার করতে ও বন্ধু, বিরাট বড় লোক হে। হ্যাঁ, কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলে আছে দেখো। হ্যাঁ, তোর বাবার মাথা ঝুলে আছে। ওগুলো কুমড়ো, ওইসব ইলিকিটি। আমাদের ঘরে তো নাই, কি করে জানবো ওগুলো কি করে জ্বলছে? ওই তারে কেরোসিন তেল ভরে দিয়ে দে, দিয়ে দেখ লাই মেরে দিয়ে দে। বন্ধু, ওই দেখো সাদা বড় হয়ে জ্বলছে, পেছনে কালো বড়টা কি গো? ওরা ইংরাজিতে বলে। তুমি জানো? হ্যাঁ, ওর নাম হচ্ছে হো হো। তোমাকে বলতে হবে না, তোমার মুখে লাগছে না। শালা হোলটার বলতে গিয়ে কি বলে দেওয়া ঠিক নাই। আমি ডাকি ডাকি দেখি। যেন ওই যে বললো তোমার 8000, আমার 12000। এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? হারামজাদা বাবার গুরুদেবকে ডাকছি। তাই তো তুমি বলবো, সেই যে ডাক ঢুকে যা। যা হয় হবে নাকি? হ্যাঁ, সাইদুল সাহেব প্রণাম হয়, প্রণাম। টাকা দিয়ে দে ভাই, যেই প্রণাম হই বলেছি, হ্যাঁ। আর লম্বা বড় গরুর লেজের মতন কি ধরে আছে, যেই বলি যা শর্ট মেরেছে। কি বললি তুই? আমি বললাম সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই। রামজাদা প্রণাম হয়। ওরে ওরা মুসলমান, ওরা প্রণাম বুঝবে। কি করতে হবে? ওদের প্রণাম করলে হবে না, ওদেরকে এমনি করে হেসতে হবে। তুমি যাও। হ্যাঁ, দেখি না মুসলমানদের কারোর সঙ্গে কারো দেখা হইলে ও এমনি এমনি করে। ঠিক আছে ভাই, তুমি যাও। ধর, তুমি মুসলমানদের সব জানো? এই মুন গায়ে কত মুসলমানের সঙ্গে আমার ভাব আছে। আমাদের লবানে খেয়ে যায়,
আমি ওদের কোরবানিতে খাইয়া। তুমি তো কোরবানিতে খেতে যাও? হ্যাঁ। ওখানে খেতে নাই ওসব? কেন? হ্যাঁ? ও তো কোরবানিতে হিন্দুদেরকে খেতে যায়। আমি মাংস খাই না তো, আমি শিগমি খাই। যাও ঢুকে যাও। আমি দেখছি। তুই এখন বল, আমি দেখছি। সাইদুল সাহেব সামলাবো কোন? সাবলু সাহেব সামলাবো কোন? সামলাবো কোন? পালাইছি কেন? পালাইছি কেন? ওরে বাবা রে, ওরে আমার চামড়া ছাড়িয়ে দিলে রে। আমি কি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন? আর যেই বলে তার ডাকিয়ে দিয়েছে। সামলাবো কোন বলে না, বলে ওটা বলে আসসালামু আলাইকুম। ওই দেখ আমরা উল্টো পাল্টা বেরিয়ে গিয়েছে। আচ্ছা সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাধু সাহেব সেই- আলেকুম কুম কুমা কুম। এই আলেকুম কুম কুম। এই যাদবের দল, আগে আলাইকুম কুমকুমাকুম। হারামজাদা, তোমার সাহস তোমার হাজী সাহেবের বাড়িতে ঢুকে আলাইকুম। আমরা হিন্দু তো। যা জানাতে বলার দরকার নেই, আমাদের মুখে বেরিয়েছে বলতে হয় আসসালামু আলাইকুম। আগে অত লট্টাপটি দরকার নাই। প্রণাম করে দাও। মুসলমানদের ভাষা বাড়ি লট্টাপটি বড়, তার মানে আমাদের হিন্দুদেরই ভালো। গেলাম প্রণাম করে দিলাম। হ্যাঁ, আরে প্রণাম করাই ভালো। হারামজাদা, আগে আমার মাথায় লাথি মারলে তুমি, চাপকে তোমার পিঠে। আলেকুম কুম কুমা কুম। ওরা বলার দরকার নেই, আগে। প্রণাম করার দরকার নেই। কেন তোমরা, কে তোমরা বলো? হ্যাঁ, আমাদের চিনতে পারছে না। পারবে কি করে? আপনার আব্বাজানকে ডেকে দেন। কাকে রেখে দেবো? আপনার আব্বাজানকে। হায় আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ এখনো জানে না যে আমার আব্বাজান ইন্তেকাল করে। এই শোনো, আগে আমার আব্বাজান, হ্যাঁ। আমার আব্বাজান হলো 7 দিন ইন্তেকাল করেছে। ঠিক আছে, আপনিও করুন। কি কি বললে? কি বলে? আপনিও করুন। আমিও করবো? আগে আরে আব্বাজান ইন্তেকাল করেছে মানে তোমরা কি জানো? কে? তার মানে আমার আব্বাজান মারা গেছেন, মারা গেছেন। হ্যাঁ? আর 7 দিন হলো আপনি আবেদন মরে গেলে? আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। ও হাজি সাহেব, হাজি সাহেব, ও হাজি সাহেব, ও হাজি সাহেব, কি সর্বনাশ করলে হাজি সাহেব গো। এই যে চুপ ও করো। কান্দ্রা ও হাজি সাহেব, মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো। এই এই চুপ করুন। আমার বাড়িতে কান্নাকাটি চলবে না। কাঁদু না। না, আব্বাজান মারা গেছেন, আর কান্নাকাটি করা চলবে না। আমি আপনার আব্বাজানের কাছে শালা কান্দার বেলায় নাই। ঠিক আছে, ঠিক আছে, আপনারা কি বলতে চাইছেন আমি শুনতে চাই। আপনার আব্বাজান মরে গেল, আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। কি? আমি আপনার আব্বাজানের কাছে। আর শালা কান্দার বেলায় নেই। আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ, 12,000 টাকা পাবো গো। আর আমি 8,000 টাকা পাবো সাইদুল সাহেব গো। চুপ করুন, এর জন্য কান্নাকাটি করবেন না। হ্যাঁ, বললাম কাঁদতে হবে না। শুনুন, আমার আব্বাজান আমাকে বলে গেছেন মৃত্যুর পূর্বে হ্যাঁ, যদি কেউ টাকা পয়সা পায় তাদের ঋণগুলো তুমি পরিশোধ করে দিই, নইলে কবরে আমার আযাব হবে। তাই আব্বাজানকে কবর থেকে মুক্ত করার জন্য ঋণ আমি পরিশোধ করছি। আচ্ছা, দেখ রে শালা, বললাম কাঁদতে হবে না। কিন্তু আগে? আপনাদের পরিচয়টা কি বলুন? পরিচয় লাগে আগে? কি আপনাদের? আমি হচ্ছে পেঁচু করি। আমার নাম 3 করি। ও, 3 করি আর 5 করি। আগে হ্যাঁ, তাহলে আপনারা মাত্র 20,000 টাকা দুজনে পাবেন। আগে হ্যাঁ, টাকা আমি পরিশোধ করবো, আগে দিয়ে দেন। এই মুহূর্তে দিয়ে দেবো। হ্যাঁ, ওই 20,000 টাকার জন্য কান্নাকাটি করা চলবে না। দেখ রে শালা, দেখ এই লাইনটা দেখ। এই আবার সাউথাই কেমন হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, এই টাকা দিয়ে চলে আইবো। শুনুন, 3 করি আর 5 করি বাবু, আগে আমার আব্বাজান হ্যাঁ, যাদের সঙ্গে লেনা দেনা করেছেন
ঋণ দেনা করেছেন তাদের নাম এই খাতায় লিখে গেছে। আগে তাই আপনাদের নাম যদি খাতায় থাকে তাহলে এই মুহূর্তে 20,000 টাকা পেমেন্ট করে দেব। আর যদি না থাকে তাহলে বেশি কিছু করবো না। এই মিথ্যা কথা চিটিংবাজি বলার অপরাধে আমার সেই তরবারিটা নিয়ে এসে তোমাদের দুজনের মাথাটা কাঁটা থেকে খ্যাচ করে। ও বন্ধু কি খুঁজছো? মাথাটা কত বলবি রে? এ তোমার মাথা কোন কাটে নাই হে? ও আমাদের কাছে পাবে, হ্যাঁ। আমরা পাবো তাই তো খাতায় নাম থাকবে। হ্যাঁ, খাতা খুলুন। হ্যাঁ খুলবো, খাতা খুলুন। নিশ্চয় খুলবো। 3 করে 5 করি, ন্যায্য টাকা পাবো, খাতা খুলুন। 3 করি 3 করি 3 করি। হ্যাঁ, এ পাতায় নাই, সাদা পাতায়। হাট সাদা বাদাই আগে 3 করি। এই তো খাতায় নাই, মোলাতে মোলাতে। কয় বলো রে? এই যে তয় হচ্ছি মধ্যাহ্ন হলন্ত। হ্যাঁ তাই তাই হয়েছে মধ্যে হলন্ত। এবার চাবুক মেরিয়ে তোমাকে করবে জ্বলন্ত। শালা তয় হচ্ছে মধ্যে হলন্ত। আর আমি যারা মিথ্যাবাদী চিটিংবাজের দল আমার বাড়িতে এসে 3 করে হলন্ত যা অপরাধ তোমরা করেছো চিটিংবাজি করার জন্য তোমাদের আমি কঠিন শাস্তি দেব। চাঁদকে বিরাট ওরে বাবা রে। এই যে শুনুন, এই যে শুনুন, আগে আপনি আজকে আমাদের খাতা দেখাইছেন। হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, আপনি খাতা দেখাইছেন। দেখাচ্ছি। আপনার আব্বাজানের সঙ্গে আমাদের বন্ধুতা ভাবছিল মুখের কথায় কাজ হইতো। হ্যাঁ। আজকে আপনি খাতা দেখাইছেন। মুখের কথায় হ্যাঁ। আমি বিশ্বাস করি না। আমরা যখন আসতাম আপনি তখন ছোট ছেলে। হ্যাঁ, তখন আপনার হয় নাই। এই, 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 আমরা তখন হয় নাই। এ শালো ওর মুসলমানি হয়েছে না হয়েছে তোমার ভালো আর কি দরকার? না, তখন আপনার মুসলমানই হয় নাই। ঠিক আছে ঠিক আছে, আগে কিন্তু তবু আমি এই মুখের কথা বিশ্বাস করি না। হ্যাঁ। তাই এই মুহূর্তে তোমাদের পিঠের চামড়া তুলে নেবো আমি। এই কে আছিস? তাড়াতাড়ি কুকুরটা লেলিয়ে দে। শুনুন, আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি বললে? আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। সে কি? আমার আব্বাজান বলেছিল ওরে বেটা আমার যদি ঋণ পরিশোধ না হয় হ্যাঁ। তাহলে কবরে আজাব হবে আমার। আমার আব্বাজান কবর থেকে বলে দেবে? হ্যাঁ, যে মানুষ মারা যায় সে আর কখনো কথা বলে আজকে না। আমাকে সামনে তো বললো, আরে বেটা তোর টাকা দিয়ে যাই নাই বন্ধু, আমরা না টাকা দেয় নাই। কি বললে? আমার আব্বাজান স্বপ্ন দিয়েছে, হ্যাঁ, কিন্তু আব্বাজান কিভাবে কবর থেকে বলবে? আগে কিভাবে? আপনার আব্বাজান কবর কোন মাঠে? কেন পশ্চিমাটা দিঘির পাড়ে। চলুন, ওখানে গিয়ে কবর থেকে বলে দেবে। তাহলে বলি শোনো, তোমাদের কথা আমি রাখবো। আগামীকাল শুক্রবার জুম্মাবার, জুম্মার নামাজ পড়ে আমি সেই পশ্চিমার যে কবরস্থান আছে সেখানে যাব। হ্যাঁ। সেখানে যদি আব্বাজান বলে দেয় যে 3 কোটি 5 কোটি টাকা পাবে, টাকা পরিশোধ করব। আর যদি বলেন না টাকা পাবে না হ্যাঁ। এবং কথা যদি না বলে তাহলে তোমাদের শিরচ্ছেদ করব। তাই হবে, 1 পয়সা কম নেবো না। কম দেব না, কথা যদি না বলে তোমাদের শাস্তি হবে। তাই হবে। তাহলে আমি চলে যাচ্ছি। চলো। শুক্রবার জুম্মাবারে তোমরা চলে যাও। ন্যায্য টাকা পাবো, ইয়ার কি? এই সারা চবাল যে দেখাইছে মরা মানুষ শুনে শুনে কথা বলে। শালা না বললে জবাই করে দেবে। তাও তো বটে। শালা মুসলমানের রাগ ফেলবে দিয়ে 20 মিনিট করে এনে দেবে। আরে কবরস্থানে না গেলে তো তাও আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ, চল তাই চলো, চল। ওই পর্যন্ত দেখা যাবে। দেখা যাবে। ওরে টাকা, টাকার জন্য কবরে যাবে। ও রে টাকা, টাকা আমায় মানুষ নাইছে। ওরে টাকা, টাকাই আমার মানুষ চেনাইছে। ওরে বাপরে কবর, ওরে বাবু কত কবর রে। মুসলমানরা খায় আর মরে বাবু, কত মরিয়ে থাকবে বাবু। এ হারামদাদা করি দিকে এ জুতো খোল, শালা জুতো খোল। মুসলমানদের কবর আসতে না, শালা ঘাড় ফটকিয়ে দেবে। শালা জুতো পরে চলিয়েছে। লাগলা কবর। হ্যাঁ। ও ভাই ওই দেখো একটা মশারি টানানো আছে, হ্যাঁ। ওই মশারিটা আমি নেবো বেশ। হারামদাদা মশাই দেবে। মশারি কেন টাঙাই জানিস? শালা শিয়ালে তুলে নেবে বলছি। এই হাজি সাহেব কবর কোনটা বুঝবো? 7 দিন হইলো মরেছে, টিপে টিপে দেখবি। যেটা
মাটি লাগবে কাদা সেই চায়। বন্ধু এই, আরে লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে, আরে এইটাই তো বটে রে। তাড়াতাড়ি কি করবা করো রে। এই, হাজি সাহেব, হাজি সাহেব, আমাকে 1 লাখ টাকা দিয়ে দেন হাজি সাহেব। শালা মনে হচ্ছে ব্যাংকে জমা দিয়ে রেখেছে। হ্যাঁ হারামদাদা মাটি কোটা সরা। কি হলো রে? কি হলো রে? গন্ধ ভাই, কি গন্ধ? কি গন্ধ কবরে। হারামদাদা মুসলমানদের মরা গন্ধ। এই ওরা আত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা হিন্দুদের মরা। হ্যাঁ। ভালো শাড়ি খুলে নিয়ে ছেঁড়া তালাই ঢাকা দিয়ে পুড়িয়ে দিলাম। খাও তোমারে। মুসলমানরা আত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই তুই এক কাজ কর, কি করবো ওই কবরে ঢুকে যা। দিয়ে? ওই কবরের হাজি সাহেব আছে, হাজি মানুষ উঠে পালিয়ে গিয়েছে। তুই ঢুকে যা, হ্যাঁ। দিয়ে যাই ও ছেলে আসবে হ্যাঁ। আর বলবে হ্যাঁ রে বেটা টাকা পাবে। ঠিক বলে তো ভাই। উল্টো পাল্টা করিস না জানো, মনে আছে তো? উল্টো পাল্টা করলে কিন্তু চামড়া ছেড়ে যাবে। হ্যাঁ, খুব সাবধান। ওই যে চলে আসছে, খুব সাবধান থাকবি। বন্ধু বন্ধু, উল্টো পাল্টা করিস না জানো। এই তো সেই পশ্চিম মাটার এখানে। আরে আগে এই তোমার নাম সে 3 করি না? আগে হ্যাঁ আচ্ছা তুমি এসে গেছো? হ্যাঁ আইবো না। হ্যাঁ হ্যাঁ ভালো কথা ভালো কথা। নাই তো- তুমি তো এলে, তা তোমার সঙ্গে সেই তোমার বন্ধুটি কি নাম যেন 5 করি নাকি, সে কই? আগে সেই তো সে কোথায়? ঢুকে বসে আছে। হ্যাঁ 3 করি শালা এবার মার খেতে হইল রে। ঢুকে আছে মানে কোথায় ঢুকে আছে, কোথায়? আর বলুন না, আপনি টাকা দিলেন না, হ্যাঁ বাড়ি গিয়ে ও বউ হুম, বলছে এই মুসলমানদের সঙ্গে কারবার করেছো, ওরা টাকা দেবে। বেশ। এ আচ্ছা করে মেরেছে, এমন মার মেরেছে সে এনে হসপিটালে ঢুকে আছে। ও হসপিটালে ঢুকে আছে। হ্যাঁ, আল্লাহর কি কুদরত মহিমা দেখো, হ্যাঁ। বিবিতেও স্বামীকে মারছে। হ্যাঁ, দেখেন যাক, ও চিন্তার কোনো কারণ নেই। আগে আমি তার টাকাটা তোমার হাতে দেবো, তুমি তার কাছে। আমাকে বললো যে বন্ধু তুমি যাচ্ছ, তুমি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, তাহলে টাকাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ। আব্বাজান যদি বলে। আমরা আবেদনের খবর কোনটা? কেন, এই তো সামনে এইটা। এইটা 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 ঠিক আছে। ঠিক আছে মানে? কাছেই বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাছে আছো, ঠিক এইটা হ্যাঁ, এইটাই। এইটাই তো বলছি। তাহলে আমি আমার আব্বাজানকে ডাকি। আগে এটা কোন আব্বাজান, বললে শালা। আব্বাজান, এই 3 করে আর 5 করে বলছে আপনার কাছে নাকি 20,000 টাকা পাবে। আপনার কি কবরে আজাব হচ্ছে? বলুন আব্বাজান, ঋণ মুক্ত করব, টাকা শোধ করব, ঋণ মুক্ত করব। আব্বাজান, এই কে আছিস? লাটে সোনা নিয়ে এখানে। আগে আগে বাজাই দে। দল মিথ্যা কথা বলা, চিনি বাধ্য করা। আব্বাজান কথা বলবে। আপনি মুসলমান? 100 বার। আপনি মুসলমান? হ্যাঁ আপনি হাজির ছেলে? নিশ্চয়। আপনি জুতো পরে কবর আস্থানে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আমি হিন্দু ছেলে হয়ে জুতোটা নিচে রেখে এসেছি, আর আপনি আপনি হাজির ছেলে হয়ে মুসলমান হয়ে কবর আস্থানায় জুতো পরে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আমার এই অজু টজু করিনি বলে কি কথা বলছো না? আগে হ্যাঁ, আপনার শরীর নাপাক হয়ে যায়। না পারলে অজু করা হয়নি। তাহলে ঠিক আছে, আমি অজু করে আসছি। না না, আপনি দোষ করবেন দিয়ে আমাকে মারবেন নাকি? দিঘির বাড়িতে অজু করে আসছি, কোনো চিন্তা নেই। না না, গায়ে বল আছে বলে মারবেন নাকি? না না, মারবো। না নেন মারুন। আচ্ছা মারবো। না 2 টাকার হাত দিয়েছেন, নেন মারুন। আরে মারবো না, মারবো না। গরিব মানুষ, নেন মারুন। আরে ভাই, তুমি কি দেখাচ্ছ না আমাকে ঘুরিয়ে মারছই হবে? আগে নেন মারুন। আমি আসছি, অজু করে সব রেডি করে আসছি। শালা মজে গেল না কি রে? শালা মুসলমানদের কবর রাস্তা না, শালা সাংঘাতিক গরম জায়গা।
আমার মনে হয় শালার ঘাট পটকি দিয়ে দেবে। বন্ধু বন্ধু বন্ধু, শালা শুয়ে ঘুমিয়ে গিয়েছে রে। শালা হাজির বিছানা পেয়ে লম্বা ঘুম লাগিয়ে দিয়ে। বন্ধু বন্ধু বন্ধু, এসেছে এসেছে সাইদু সাই এসেছে। হ্যাঁ আসলে শালো বেজো শালো বেজো, কি হলো? শালা এক ব্যাগ টাকা দিয়ে বেজো। ও ভাই আমি ঘুমিয়ে গেছিলাম ভাই, ঠান্ডা বিছানা। শালা আমার বউকে নিয়ে এসে ঢোকাবো। না না আর ঘুমো না, শালা বেজো, আর ঘুমাবো না, ভুল হবে না, তোর দ্বারা হবে না। আর ভুল হবে না, বেজো শালা আর বেজো, ঘুমবো না বলছি, ঘুমবো না, শালা বেজো। আর ঘুমবো না, আর ঘুমবো না ভাই। উল্টো পাল্টা করিস না জানো? ঠিক আছে। আমার 12 তোমার 8। হ্যাঁ আমার 12 তোমার 8। শালা তো আবার উল্টো পাল্টা করছে। আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। তা লয় রে। হ্যাঁ বেশ শালা বেজো। আমার হ্যাঁ এই আমার 12 তোমার 8। আমার এই আমার 12 তোমার 8। তা লয়। হ্যাঁ বল 3 করির 12 5 করির 8। 3 করির 12 5 করির 8। নাম ধরে দে, নাম হ্যাঁ ধরে। ঠিক আছে। ঠিক আছে, কেন উল্টো পাল্টা করিস না? আলা টাকা লেগে কি জ্বালা রে। তোকে তো ঠিক করে দিয়েছি, তোকে ঠিক করে দিয়েছি তো। হ্যাঁ ওই আসছে। এই যে আগে- তিনকলি, আগে আমি এসে গেছি। আগে আমি ঠিক করে দিয়েছি। ঠিক করে দিয়েছি মানে? ওই ঘুমিয়ে গেছিল তো। কে ঘুমিয়ে গিয়েছিল? ওই আপনার আব্বা যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি তখন ঠিক ছিলাম না। যাই হোক, এবার যখন এসেছি আব্বাজান কথা বলবে নিশ্চয়। আগে কথা বলবে তো? আগে দেখুন। আব্বাজান, বললে শালা। আব্বাজান বলুন, 3 করে 5 করে কি টাকা পাই, আমি শোধ করবো আব্বাজান। বেটা সাইদুল, কি তুই এসেছিস বেটা? আব্বাজান, দেখুন দেখছি দেখছি, সবই দেখছি। আমার আব্বাজান কথা বলছো তাহলে? আগে দেখুন। আব্বাজান বল বেটা সাইদুল। বলুন আব্বাজান, এই 3 করে আর 5 করে কি আপনার কাছে টাকা পাই? হ্যাঁ রে বেটা, ওই 3 করি তাঁতি আর 5 করি স্বর্ণকার আমার কাছে টাকা পাবে। দেখুন টাকার ব্যাগ নিয়ে টানাটানি করলে হবে না। কে কত টাকা পাই আমি শুনবো, আগে তারপরে দেবো। টাকা পাবে না, ন্যায্য টাকা পাবো। আব্বাজান এই বলবে না, মাল ঢুকে আছে বলবে না। বলুন আব্বাজান, 3 করে লাফালাফি করছে, কত টাকা পাই বলুন শোন বেটা সাইদুল, আব্বাজান। ওই 3 করি তাঁতি, আমার 12 রে, হ্যাঁ হ্যাঁ আমার 12 রে। ওই 3 করি তাঁতি হ্যাঁ, আমার কাছে পাবে 8000 টাকা। 3 করে। এই না, এই না, এই না। তুমি যে বলছিলে 12,000, কি বলছে? বলছে 8,000। কে বলছে? ওই তো আমার আব্বাজান কি বলছে? বলছে 8,000 টাকা পাবে। না উল্টো পাল্টা, উল্টো পাল্টা মানে? না উল্টো পাল্টা। আব্বাজান আগে- 3 করে কত টাকা পাই? 8000 টাকা। 8,000। তাহলে আব্বাজান 8,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ বেটা শোন, হ্যাঁ ওই 3 করির সঙ্গে আমার কিছু লেনদেন আছে রে। হ্যাঁ হ্যাঁ ওই 3 করি তাঁতি আমাদের মুদিখানার দোকানে মাল নিয়ে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই মুদিখানা ধরুন আমি 1,500 টাকা পাবো 3 করি তাঁতির কাছে। তাহলে 8 থেকে 1.5 বাদ 6.5। সুরের বাচ্চা কইলি কি রে? আমার ন্যায্য টাকায় কমিয়ে দিলে তো। আব্বাজান 6,500 দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ এখনো পাবো। ওই 3 করি তাঁতির বাড়িতে জল পড়ছিল, হ্যাঁ আমার ঘরে খড় নিয়ে গেছিল চাল ছাওয়ার জন্য, হ্যাঁ। সেই খড়ের তরুণ পাবো 2,500 টাকা। তাহলে 6.5 থেকে 2.5 বাদ হ্যাঁ। 4,000 টাকা। না আব্বাজান না, বল বেটা। তাহলে 4,000 টাকা
আমি ওই 3 কড়ি তাঁতির হাতে তুলে দেব। দাঁড়া বেটা, হ্যাঁ আরো বাবু ওই 3 কোটি দাঁতি হ্যাঁ, আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ। সেই গাই গরু ধরুন পাবো আমি 3000 টাকা। চলো কবে তো মেলা ছিল, অনেক ছিল, তবে তো বলে কই এটাকে লাগালে যে তাঁতির স্বর্ণ কাটতে যেন হয়। আর না হলে পাওয়া যাবে না। না ওরা ওদের কাজ কই দাও। হ্যাঁ ওরাও বলুক। তাহলে আগে পাবে মাত্র 1000 টাকা তুমি। আগে 1000 টাকা, 1000 টাকা। না ওটা আমি নেবো না, তাহলে ওই শালাকেই দিয়ে দেন। কোন শালাকে? আগে কোন শালাকে দেবো? আগে তোমার সে বন্ধুটি আগে সে কোথায়? সে শালা তো ঢুকে আছে, কোথায় ঢুকে আছে? সে হসপিটালে। ও হ্যাঁ হসপিটাল। তাহলে বলেন আগে আর সেই 5 কোটি আপনার কাছে কত টাকা ভাই বলুন, আমি সে টাকা পরিশোধ করব। শোন, 5 কোটি বাকিটা কি পছন্দ করে না? হ্যাঁ। ওই 5 কোটি স্বর্ণকার সলিড পাবে 12000 টাকা। তাহলে 12000 টাকা তার। শালা ওর বেলায় সলিড, শালা বইলে দেবো যাহাই হবে। এই ঢুকে আছে। কি ঢুকে আছে? এই ঢুকে আছে। ঢুকে আছে মানে কি ঢুকে আছে? এই স্বর্ণকার ঢুকে আছে। কোথায়? সে হসপিটালে। হসপিটালে। হ্যাঁ ঠিক আছে, তার টাকাটা আর তোমার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, তুমি তার কাছে টাকাটা পৌঁছে দিও। ঠিক আছে। চলো ভাই, আগে তোমাদের এই কথা শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি। ঠিক আছে। আমার আব্বাজান যে কথা বলেছে খবর থেকে, এর জন্য খুব খুশি আমি। তাই তোমাদের 20,000 টাকা দিলাম, তোমরা 20,000 টাকা দুজনে ভাগ করে নিও। ঠিক আছে। শালা কবরে ঢুকে থাক শালা, আমি যাই গিয়ে মুসলমানের খবর দিই, শালাকে জবাই করি। এ শালা তো টাকা নিয়ে কেটে পড়েছে, মাঠে বাড়লে যে ভাগ হবে আর দৌড়ে যায় দেখি। ও বন্ধু! আমাদের কমিক এখানেই শেষ হলো।